সন্ন্যাস গ্রহণ নিষিদ্ধ। তাহলে আপনি দণ্ডটা নিয়ে ঘুরছেন কিসের জন্য? যদি কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ থাকে, আপনি দণ্ড নিয়ে ঘুরছেন কিসের জন্য? চৈতন্য মহাপ্রভু যেখানে সন্ন্যাসটি গ্রহণ করেছেন, কেশব ভারতী সন্ন্যাস গুরু, কেশব ভারতী কিন্তু ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন না। কলিকালে একদণ্ডী সন্ন্যাস নিষিদ্ধ, কর্ম সন্ন্যাস নিষিদ্ধ, জ্ঞান সন্ন্যাস নিষিদ্ধ করা আছে। সেই জন্য নিত্যানন্দ প্রভু যেই সময় চৈতন্য মহাপ্রভু পুরী ধামে যাচ্ছেন, ভার্গী নদীর কাছে, তার দণ্ডকে 3 খণ্ড করে দিলেন জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। কলিকালে একদণ্ড সন্ন্যাস নয়, ত্রিদণ্ডী সন্ন্যাস, ত্রিদণ্ডী সন্ন্যাসের কথা পাওয়া যায়। সেই সময় চৈতন্য মহাপ্রভু সেখানে কি দেখা গেল? যেই মুহূর্তে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করতে যান, চৈতন্য মঠ, আদি মঠ, অনেকে বক্তৃতার মধ্যে বলেছে চৈতন্য মঠ কাকে বলা হয়? চৈতন্য মঠের থেকে যদি অন্যায় করা হয়, যদি প্রভুপাদের ধারার মধ্যে না থাকা হয়, তাহলে কিন্তু চৈতন্য মঠে বাস হয় না। দেখা গেল কি গুরুর কাছে থাকলাম ছাড় পোকার মতো, ছাড় পোকা করে কি গুরু রক্ত খেতে যান, রক্ত খাওয়ার উদ্দেশ্য। চৈতন্য মঠে বাস করেন, যদি চৈতন্য দেবের ধারার বিরোধী হই আমরা, যদি প্রভুপাদের ধারার বিরোধী হই, তার কখনো চৈতন্য মঠে বাস হবে না। যারা দেবানন্দ গৌড়ীয় মঠ অন্য কোনো মঠে আছে, যদি প্রভুপাদের ধারা মানি আমরা, তাদের এই চৈতন্য মঠে বাস হয়। প্রভুপাদ তিনি কি বলে গেলেন? ভক্তগণের হৃদয়ের মধ্যে একটি একটি গৌড়ীয় মঠ তৈরি হোক। ভক্তগণের হৃদয়ে, ভক্তগণের হৃদয়ে হচ্ছে একটা গৌড়ীয় মঠ। সেইখানে চন্দ্রশেখর আচার্যের ভবন, মেসো বাড়ি, চৈতন্য মহাপ্রভুর মেসোর নাম চন্দ্রশেখর। সেইখানে নিত্যানন্দ প্রভু, মুকুন্দ দত্ত, আরেকজন ছিল, 4 জনের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। আমি সন্ন্যাস গ্রহণ করতে চাইলাম, এই জগতে অমৃত দিতে এলাম, জগতের লোক মনে করকে বিষ, জগতের লোক বিষয় বিষ নিয়ে ব্যস্ত থাকলো। এই জগতে বিষয় বিষটা কাকে বলা হয়? বিষটার মধ্যে কৃমি কীটের জন্ম হয়, সেই বিষটার মধ্যে বর্ধিত হয়, সেই বিষটার মধ্যে কয়েকক্ষণ মিনিটের পরে মৃত্যু হয়। পায়খানার মধ্যে জন্ম, পায়খানার মধ্যে বর্ধিত, সেই পায়খানার মধ্যে মৃত্যু হয় আর কৃমি কীটের। আমরা বিষয় বিষটা নিয়ে ব্যস্ত আছি আমরা। কৃষ্ণকে বাদ দিয়ে এই জগতের বিষয়ের মধ্যে জন্ম হবে আমাদের, এই জগতের বিষয়ের মধ্যে বর্ধিত, এই জগতের বিষয়ের মধ্যে মৃত্যু হবে আমাদের। স্বয়ং চৈতন্যদেব পরামর্শ করলেন, আমাকে সন্ন্যাস গ্রহণ করে চলে যেতে হবে, জগতের কল্যাণের জন্য। শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, দারু ব্রহ্ম সমিষ্টম সন্ন্যাস কিচ্ছম। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এখানে এসে গেলেন। সামনে বিশাল গঙ্গা নদী, সেই যে নিদয়ার ঘাট, তোর কি দয়া মায়া নাই? যার ভজন সাধন আমরা করি, যার পাদ পদ্মকে আশ্রয় করে থাকি, তুই তাকে পার করে দিচ্ছে এখান থেকে। সচিমাতার নয়নের নিধি তুই তাকে বের করে দিলি, তোর কি মনের মধ্যে কোনো দয়া মায়া নাই? সেই দিন থেকে নিদয়ার ঘাট, এই ঘাট থেকে চৈতন্য মহাপ্রভু বের হয়ে চলে গেলেন কাটোয়া। সেই কাটোয়ার মধ্যে সন্ন্যাস গ্রহণ করতে চলে গেলেন। নিয়ম আছে কি দীক্ষা গ্রহণ করার পূর্বে মস্তক মুন্ডন করতে হয়। অনেকে মস্তক মুন্ডন করতে চায় না। যদি চৈতন্য মহাপ্রভুর চরণে মাথা মুড়াতে চাই, মস্তক মুন্ডনটি কেন করব না? প্রভুপাদের কাছে একজন যুবক এসেছে, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে। সেই যুবক প্রভুপাদের কাছে দীক্ষা গ্রহণ করতে চান। সেই সময় প্রভুপাদ তিনি, তুমি এক কাজ করো, মস্তক মুন্ডন করো, তোমার যে প্রিয় দাড়ি গোপ সবগুলো কিন্তু কামাতে হবে। সে চিন্তা করলো যে আমার তো অত্যন্ত প্রিয় দাড়ি গোপ, আমি কিন্তু মাথাটাই কামাবো।
গোদাড়ি কিন্তু কমাবো না, তাহলে তোমার দীক্ষাটি হবে না। সেই সময় কি, সেই সময় যুবকটা কি বললেন, আমি গৌরাঙ্গ ছাড়তে পারি, দাড়ি ছাড়তে নারী। যেই ব্যক্তি দাড়ি ছাড়তে পারবে না, গৌরাঙ্গকে ছাড়তে রাজি আছেন, সেই ব্যক্তির কোনো কালে কল্যাণ হয় না। এই জন্য মস্তক মুন্ডন করতে হয় দীক্ষার পূর্বে। দীক্ষা তো দূরের কথা, হরিনাম যখন গ্রহণ করা হয় তখন কিন্তু মস্তক মুন্ডন করে নিয়মকান্ত একই। এই জন্য হরিনাম দীক্ষা যখন সন্ন্যাস যখন গ্রহণ করা হয়, আগের দিন মস্তক মুন্ডন করতে হয়। স্বয়ং চৈতন্যদেব আগের দিন মস্তক মুন্ডন করতে যাচ্ছেন, সেই কাটোয়ার মধ্যে মধু নাপিত, সে নাপিত সবার মাথা কামায়। চৈতন্যদেব তিনি বলে, এই মধু নাপিত আমার মাথা কামিয়ে দে, আমি আগামীকাল কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করব। সেই সময় কি বলছে, না, সুন্দর চুল আপনার, আপনি স্বয়ং ভগবান, আপনার মাথা কামাবো কি করে? সঙ্গে সঙ্গে বলছে, মাথা যদি তুমি না কামাও, সন্ন্যাস গ্রহণ তো আমার হবে না, তোমাকে মাথা কামাতে হবে। সঙ্গে সঙ্গে মধুনাপিত তিনি চৈতন্য মহাপ্রভুর চাচর চিকুর কেশ, সুন্দর কেশটি তিনি কামিয়ে দিলেন। কামিয়ে দেওয়ার পরে মধুপন্নী চিন্তা করলো কি, যে হাত দিয়ে চৈতন্য মহাপ্রভুর মাথা কামিয়েছে, সেই হাত দিয়ে জগতের অন্য কারোর মাথা কামাবো না। যদি অন্য কারোর মাথা যদি না কামানো হয়, তাহলে বাঁচবো কি, খাবো কি, আমি স্ত্রী পুত্রকে কি খাওয়াবো? তার চেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যায় ভালো। যে হাত দিয়ে চৈতন্য মহাপ্রভুর মাথাটি কামিয়েছি, সেই হাত দিয়ে কারো মাথা কামাবো না। এই বলে ফুটটুর গঙ্গার মধ্যে নিক্ষেপ করল। ফুটটুর নিক্ষেপ করে